সংসার ছেড়ে চলে যাব, আর ভিডিও হয়তো কোনোদিন করব না। তো এই ছেলে মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে পারতেছি না। তো আমি 3 বছর যাবৎ একটা মানসিকভাবে অত্যাচার আমি সহ্য করতেছি। কিন্তু মেয়েরা অনেক রিকোয়েস্ট করতেছে বা ওর আব্বু অনেক করতেছে, এর জন্য আবার আমি আপনাদের সামনে আসলাম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি দেখতে থাকেন সবাই, আবারও নতুন করে আমার ভিডিও সঙ্গে থাকেন সবাই। আর দূরে থেকে বেতা পামু ওরে রে, আর তো আমার এইটা কি করবা? হ্যাঁ, এত সুন্দর খেয়ার গুনাই। শীতের দিন মাটি অনেক ঠান্ডা, বরকির ঠান্ডা লেগে যাবে, এই জন্য হইলো এই খেয়ারগুলো আমরা মাটিতে বিছিয়ে সুন্দর করে বিছিয়ে তারপর বরকি বাঁধবো। কারণ সন্ধ্যা গনে আইতেছে, দেখেন কুয়াশা পড়া শুরু করছে, আর আজকে প্রচন্ড বাতাস। দিনে অল্প কিছুক্ষণের জন্য রোদ উঠছিল, আবার অন্ধকার হয়ে আসছে। এই হলো বরকি বাঁধার জায়গা। প্রচন্ড শীত করছে, বরকি গুলা হলো ঠান্ডা লেগে যায়। দুটা বাচ্চা আছে, আরেকটা বরকি আছে আমার, ওটা বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে। তো এই জন্য হলো এগুলো বিছিয়ে দিলাম যেহেতু ঠান্ডা না লাগে। চতুর সাইডে দেখেন কি সুন্দর জিও ব্যাগের বস্তা আমি সুন্দর করে করে দিছি, যাতে ঠান্ডা বাতাসটা না আসে। আর নিচে নিচে ওই যে জিও ব্যাগটা বিছাইছি। আর এখন হলো এই খেয়ার বিছাই দিলাম। তো এগুলো হলো দেখতেছেন ধনিয়া পাতা। আমাদের এদিকে হলো চর এলাকা, প্রচুর পরিমাণ আসলে কৃষি কাজ করা হয়, ধনিয়া চাষ করা হয়। তো এই ধনিয়া বিক্রি করা হয় নাই, অনেক বড় হয়ে গেছে গা, এই জন্য এখন হলো যে ছাগলের খাওয়াই লাগতেছি। বাবু কি করতেছ? তোর এই গায়ে দে, ওটার গায়ে দিস। তুলে গায়ে দেওয়া দিবা? আজকে গায়ে দাও, পরে কালকে এটা দিয়ে দিও ওটারে। হ্যাঁ, না খাইয়া পাইছে, দেখ অল্প কিছুর মধ্যে শেষ করে দেবো খাইয়া। মুরসালিন, আসো সেদিকে আসো। করে ব্যথা পাবো, বাচ্চা ব্যথা পাবো। মুরসালিন, ব্যথা পাইবো। আমার কি চ্যাংরামি করে, তীর মারে। খাইতে দাও আসলে।
এই যে পানি খেতে, পানি খাবো পানি। ওলা তো আমার সই মারতে আছে, খালি খালি তীর মারে, আমার খালি তীর মারে। ওই যে মারে কেন তীর। তো দেখতেছিলেন যে চুলাটা হলো আমি বানাইতেছিলাম, আসলে বানান কমপ্লিট হলো, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই যে বানানো হলো কমপ্লিট হয়ে গেছে প্রায় অনেক দিন ধরে। তো চিন্তা ভাবনা করছি নতুন চুলায় হলো দেখা যায় কালকে রান্না করি কিনা। এই নতুন চুলায় হলো আমি রান্না করুম। এই যে নদীর পাড়ে ছোট্ট একটা পাকঘর আছে, ওই পাকঘরে এই নতুন চুলায় রান্না করুম। আসলে আজকে হয়েছে প্রচণ্ড বাতাস নদীর পাড়ে, তো এই জন্য আর রান্না করা হলো না। দেখি কালকে রান্না করা যায় কিনা। কালকে শুক্রবার, নতুন চুলায় আগুন দিব। তো আমরা অনেক দিন ধরে একটা প্রোগ্রাম করতেছি, নদীর পর একটা একটা রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে চিন্তা ভাবনা করছিলাম আজকেই করব, কিন্তু আজকে আবহাওয়াটা অনেক খারাপ, নদীর পরে অনেক ঠান্ডা এবং বাতাস বইছে, এই জন্য আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো খুব তাড়াতাড়ি আপনারা একটা নতুন একটা রেসিপি আপনাদের মাঝে পরিবেশন করবো, তা আপনারা দেখতে থাকেন আর সব সময় পাশে থাকবেন। আর এই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিনের বেলায় দেখেন কি অবস্থা, কুয়াশা। এরকম কয়দিন থাকে কে জানে, এক সপ্তাহ থাকতে পারে, কখন যায় না। সকালে ধুইয়া দিচ্ছি, রোদই তো ওঠে না, কাপড় চোপড় শুকাইব কেমনে। সেই সকালে ধুইছি, এখনো একটা কাপড় চোপড় শুকায় নাই। আজকে হলো সকাল থেকে আবহাওয়া অনেক খারাপ, তো 12টা 1টার দিকে হলো একটু হালকা রোদ উঠছিল, আবার দেখা যায় যে 4টার দিকে সেই রোদ চলে গেছে গা। কাপড় চোপড় কিছুই শুকায় নাই, সবই ভিজা। খোলাইতেছে, ছাগলের বাচ্চা আনতে গেছে। তো ছোট বাচ্চা বান্ধাও চলে না, ওর ছাড়লেও ক্ষেতের অনেক ক্ষতি করে। দেখেন 4টা বাচ্চা যদি এভাবে খেয়ে ফেলে, এটা হলো কলুষা, তাহলে কিভাবে হয়। এগুলো বাইন্দা থাও, আমাগুড়ি বাইন্দা থাও। কড়ারা সুন্দর আরামে থাকবো না, জায়গা একবার কলি খেতে খাইতে লিগে। হ্যাঁ, তাহলে সোয়েটার পরাই। ওরে লালু, তোর সোয়েটার পরাবো। আরেকজন আইসে, তোর পরান লাগবো নি? হ্যাঁ কিরে, কি এনে গেছিস কে? যা যা যা, ওই যে সোয়েটার পাইতেছে, যা যা ওদিক যা। হ্যাঁ, নতুন সোয়েটার তো দিয়ে দিলাম। প্রচণ্ড শীত, আমাদের অবস্থা খারাপ হয়ে যেতেছে। আর এই ছোট ছোট বাচ্চা যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে তো মরণ ছাড়া উপায় নেই। রাখ, তোমার ভালো লিগে তোমার সোয়েটার পরাইতেছে। মুরসালিন, দেখা যা তোমার সোয়েটার পরাই দিতেছে। সন্টনি আয়, সন্টন, তুই বেশি চালাক। ওটার উপর দিয়ে পরাই দাও, খোলার দরকারটা কি? এই যে এটারে পরাইছে হলুদ সোয়েটার,
আর ওটাকে পরা ছিল সবুজ সোয়েটার। তো এর আগের বার যখন বাচ্চা দিয়েছিল, দুইটা বাচ্চা আপনার ছেলে বাচ্চা হয়েছিল, তার কালা মিশমিশা বাচ্চা দুটা যেদিন হয়েছিল ওই দিনকেই মারা গেছে। আর এবারকার হয়েছিল দুটোটাই হলো লাল। যা তোর মারবগুলো যা ওই তোমার মারবগুলো যাও, দুধ খাও যাও। আজ অনেক দিন পরে আপনাদের সামনে আসছি, কারণ প্রায় হচ্ছে 10-12 দিন হচ্ছে আমি ভিডিও করি না। তো ভাবছিলাম আর ভিডিও করব না, তো চাইছিলাম ভিডিও ছেড়ে দিব, কিন্তু মেয়েরা অনেক রিকোয়েস্ট করতেছে বা ওর আব্বু অনেক করতেছে, এর জন্য আবার আমি আপনাদের সামনে আসলাম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে আমার ছেলে আর এই হচ্ছে আমার মেয়ে। তো সবাই জানেন আমার এক ছেলে এক মেয়ে। তো আমি হচ্ছে প্রায় মনে হয় আমার 8 বছর বয়সের সময় আমি ঢাকা গেছিলাম, তখন থেকে হলো আমি ঢাকায় ছিলাম। তারপরে যখন আমার এই ছেলে হইব তখন আমি বাড়িতে আসছি। তা প্রায় 4 বছর চলে আমি বাড়িতে আসছি। আসার পরে তো বাড়িতে হচ্ছে 3 বছর যাবত একটা ঝামেলা চলতেছে, পারিবারিক বিষয়। তো সেটা হচ্ছে, যাই হোক, আমি হচ্ছে আপনাদের সামনে নতুন, আরও হচ্ছে কিছুদিন গেলে এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করুম আসলে কিসের ঝামেলা বা কী জন্য ঝামেলা হইতেছে বা কার সাথে ঝামেলা হইতেছে, ওটা আমি আপনাদের সাথে এক সময় ক্লিয়ার করুম। তো এখন হচ্ছে সেটা সময় না, একটু পারিবারিক বিষয়ে অন্যরকম একটা ঝামেলা আছে। তো ভাবছিলাম হয়তো আমি সংসার ছেড়ে চলে যাব আর ভিডিও হয়তো কোনোদিন করব না। তো এই ছেলে মেয়ের জন্য হচ্ছে বাড়ি ছেড়ে চলে যেতে পারতেছি না। তো আমি হচ্ছে 3 বছর যাবৎ একটা মানসিকভাবে অত্যাচার আমি সহ্য করতেছি। তো আমি পারি আইনের আশ্রয় নিতে, কিন্তু আমাদের বাড়িতে একজন সামাজিক লোক আছে, খুবই ভালো লোক, শুধু তার দিকে তাকাই আমি আশ্রয় নিতে পারতেছি না। কিন্তু এক সময় আমি ঠিকই করব, সেই সময়টা যখন আসব। কিন্তু আমি সংসারও ছেড়ে চলে যেতে পারতেছি না, যেহেতু ছেলে মেয়েরগুলা অবস্থা অনেক খারাপ হয়ে যাব। তো ভাবছিলাম যে আসলেই চলে যাব, কিন্তু আসলে যাইতে পারতেছিলাম বা যাইতে পারিনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আসলে বাড়িতে যেহেতু আমি টিকে থাকতে পারি বা এক সময় আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আসলে বিষয়টা কি আর কি জন্য আমি 3 বছর যাবত এই মানসিকভাবে অত্যাচার সহ্য করতেছি। দেখতে থাকেন সবাই, আবারও নতুন করে আমার ভিডিও, সঙ্গে থাকেন সবাই।